বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিরাপদ মাছ চাষ দ্বিতীয় পর্ব শুরু করছি। তো প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম পুকুরের মাটি শোধন নিয়ে। আজকে আমরা মাটি তৈরি বা পুকুর প্রস্তুতি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো কপার সালফেট, বালি এবং ছাই। বালিটা অন্য কারণে দিয়েছি, বিশেষ করে এটা শোধনের জন্য কপার সালফেট এবং ছাইটাই হলো সবচেয়ে বেশি কার্যকরী। তো এটা দিয়ে আমরা তো 7 থেকে 10 দিন পুকুরটাকে রেখে দিলাম। এখন আমরা পুকুরে প্রয়োগ করব জৈব সার। এই জৈব সারটা আমরা বা গরুর পুরানো গোবর, তারপরে মুরগির বিষ্ঠা, তারপরে যে পাতা পচা সার, এটা আমরা প্রয়োগ করব। আমরা কোনোভাবেই এখানে কম্পোস্ট প্রয়োগ করব না। তার কারণটা হলো, কম্পোস্টটা যখন তৈরি করা হয়, এটা প্রক্রিয়াজাত করার সময় এর বেশ কিছু গুণগত মান নষ্ট হয়ে যায়, যেই গুণগত মানটা আমাদের পুকুরের মাটি এবং আমাদের যে পুকুরের যে প্রাকৃতিক খাদ্য যেটা তৈরি হয় তার জন্য যথেষ্ট পরিমাণ প্রয়োজন। তো এই জন্য কম্পোস্ট সারটা খুব একটা বেশি ভালো কাজ করে না। আমরা গোবর সার, মুরগির বিষ্ঠা অথবা পাতা পচা জৈব সার, এটা আমরা পুকুরে প্রয়োগ করব। শতকে সর্বনিম্ন 2 কেজি এবং সর্বোচ্চ 4 কেজি, 5 কেজি, 7 কেজি, যে যতটুকু সম্ভব এটা ব্যবহার করতে পারেন। বিশেষ করে আপনার পুকুরের যে মাটিটা, সেই মাটিটার অবস্থাটা বুঝে, যদি এখানে কাদার পরিমাণটা খুব বেশি থাকে তাহলে অল্প পরিমাণ জৈব পদার্থ প্রয়োগ করলে হবে। যদি কাদার পরিমাণটা কম থাকে তাহলে বেশি করতে হবে। যদি নূতন মাটি হয় তাহলে জৈব পদার্থটা বেশি প্রয়োগ করতে হবে। যদি পুকুরের মাটিটা বেশি পরিমাণ বেলে মাটি থাকে বা লাল মাটি থাকে তাহলেও বেশি পরিমাণ সেখানে জৈব পদার্থ অবশ্যই প্রয়োগ করতে হবে। তো জৈব পদার্থটা প্রয়োগ করার পরে 1-2 দিন যদি রেখে দেওয়া হয় ওই অবস্থায়, তাহলে সবচেয়ে ভালো হয়। তো জৈব উপাদান প্রয়োগ করার পরে আমাদের সেখানে প্রয়োগ করতে হবে চুন। এই চুনটা অবশ্যই পাথুরে চুন, যেটা বস্তায় পাওয়া যায়। কোনো পাউডার চুন দেওয়াটা ঠিক হবে না, কারণ পাউডার চুনে শুধুমাত্র ক্যালসিয়ামটাই থাকে, অন্যান্য উপাদানগুলো থাকে না। আমরা এই যে পাথরের চুনটা, এই চুনটাকে আমরা এটা ড্রামের ভিতরে পানি দিয়ে গুলে গরম গরম অবস্থায় দিতে পারি, কিংবা যদি আগের দিন রাতের বেলা, আমরা যেদিনকে প্রয়োগ করব এর আগের দিন রাতের বেলা যদি আমরা একটা চটের উপরে চুনটাকে বিছায় একটু পানির ছিটাটা এখানে দিয়ে রাখি, তাহলে চুনটা ফুটে পাউডার হয়ে যাবে। সেই পাউডারটা আমরা শুকনো পুকুরে আমরা প্রয়োগ করতে পারি, কিংবা পানিওয়ালা পুকুরে আমরা প্রয়োগ করতে পারি। তা আমরা চুনটা প্রয়োগ করব প্রতি শতকে সর্বনিম্ন 2 কেজি এবং সর্বোচ্চ 5 কেজি, 7 কেজি, 10 কেজি, কিংবা এর চেয়ে বেশিও চাইলে আমরা প্রয়োগ করতে পারি। যদি পতিত পুকুর, নোংরা পুকুর, দুর্গন্ধযুক্ত পুকুর, অবহেলিত পুকুর, এ ধরনের পুকুর হয়। আবার যদি আপনার কাদার পরিমাণটা বেশি থাকে বা কাদাটা কালো থাকে, এটা যদি লাল মাটি থাকে, এটা যদি বেলে মাটি থাকে, তাহলে সেখানে চুনের পরিমাণটা অবশ্যই একটু বেশি প্রয়োগ করতে হবে। আর যদি পলি বা পলি দোআঁশ সে ধরনের মাটি হয়, বা কাদাটা স্বাভাবিক মাত্রায় রয়েছে, সেক্ষেত্রে 2 থেকে 3 কেজি চুন প্রয়োগ করলেই হবে। আর চুন, এটা কিন্তু আপনি 50 ভাগ আপনার মাছের মাধ্যমে আপনি রিটার্ন পাচ্ছেন। কারণ মাছের দেহে মাংস ধরানোর জন্য সর্বপ্রথম কাজ হলো তার মজবুত হাড় গঠন। মাছের ভিতরে যে কাঁটাটা থাকে, এই মজবুত হাড় গঠন, এই হাড় গঠনের জন্য যে ক্যালসিয়ামের প্রয়োজন হয়, সেই ক্যালসিয়ামের সোর্স আমরা পেয়ে থাকি এই চুন থেকে। যার জন্য চুন কিন্তু কখনোই বিফলে যায় না। আবার যদি আপনার মাটিটা রুক্ষ হয়ে থাকে, তাহলেও আপনি এখানে চুন বেশি প্রয়োগ করতে পারেন, কারণ মাটিটা শোধন করতে ছাইয়ের সাথে সবচেয়ে বেশি ভূমিকাই পালন করে হলো এই চুন। এই চুনটা প্রয়োগ করলাম। চুন প্রয়োগ করার পরে আমরা যদি চাই তাহলে আমরা এখানে কিছুটা রাসায়নিক সার প্রস্তুতিকালীন সময় প্রয়োগ করতে পারি। আর যদি না দিতে চান তাহলে দরকার নেই, কারণ জৈব পদার্থ থেকে যেমন জুপ্লান্টন হয়, আমরা কিছুটা ফাইটোপ্লান্টনও পেয়ে থাকি। বা যদি আমাদের চাষকালীন সময় আমরা যে এই যে আটা ইউরিয়া দিয়ে যে ডোজ করি, বা ফাইটোপ্লান্টন, জুপ্লান্টন তৈরির জন্য যে বিভিন্ন ছোট ছোট ডোজ আমরা করে থাকি, বা সরষার খোল দিয়ে, এগুলো করেও কিন্তু আমরা এটা তৈরি করতে পারবো। তো যারা রাসায়নিক সারটা ব্যবহার করতে চাচ্ছেন, শতকে 100 গ্রাম টিএসপি অথবা এসএসপি,
শতকে 80 থেকে 100 গ্রাম ইউরিয়া এবং 25 থেকে 30 গ্রাম হলো মিউরেট পটাশ বা লাল সার। আর যারা এসএসপি বা টিএসপি পাবেন না তারা ডিএপি ব্যবহার করতে পারেন, তবে ডিএপিটা ব্যবহার করলে সেখানে ইউরিয়া সার মানে সাদা সারের পরিমাণটা আরো কম ব্যবহার করতে হবে, কারণ ডিএপির ভিতরে ইউরিয়া মিশ্রিত অবস্থায় থাকে। আর মিউরেট পটাশ এটা দিলে পরে মাটির যে একটা লবণাক্ত ভাব, লোনা ভাব যেটাকে বলে, এটা কেটে যায়। দ্বিতীয়ত আমাদের পুকুরে যে জুপ্ল্যান্টন, ফাইটোপ্ল্যান্টন, ডাফনিয়া, তারপরে আপনার যে টাইরোনোমিক বা বেন্থোসে কেঁচো জাতীয় প্রাণী যেটা আছে, এর খোলসটা একটু শক্ত হয়, আবরণটা একটু শক্ত হয়, একটু ক্রাঞ্চি হয়, মুচমুচে হয়, যার জন্য মাছ এটা খুব স্বাচ্ছন্দ্যে খেতে পারে। এজন্য আমরা এটা ব্যবহার করব। এবং মাছের দেহের স্বাদ বাড়াতেও আসলে পটাশের বেশ একটা ভূমিকা এখানে রয়েছে। তা আমরা এই প্রস্তুতি পর্বে আমরা জৈব সার ব্যবহার করলাম, চুন ব্যবহার করলাম, এরপরে সারটা ব্যবহার করলাম যদি করতে চাই, তারপরে আমরা এখানে পানি নিয়ে আসলাম। তো চুনটা ব্যবহার করার পরে আমাদের 2 থেকে 3 দিন এটা যদি রেখে দেই তাহলে আরো একটা ভালো ফল আমরা পাবো। এরপরে আমরা সেখানে পানিটা নিয়ে আসলাম। পানিটা নিয়ে এসে আমাদের এখানে দিতে হবে প্রতি শতকে সর্বনিম্ন 500 গ্রাম করে লবণ। এই লবণটা অবশ্যই লুজ লবণ, কোনো আয়োডিন যুক্ত প্যাকেট লবণ হলে চলবে না, এটা লুজ লবণটা ব্যবহার করতে হবে। সর্বনিম্ন 500 গ্রাম থেকে 1 কেজি 2 কেজি পর্যন্ত চাইলেও আপনি এই লুজ লবণটা প্রতি শতকে ব্যবহার করতে পারেন। লুজ লবণটা ব্যবহার করার পরে পানিটা 2 থেকে 3 ফুট পানি আপনি নিয়ে আসলেন, তারপর আপনি লবণটা ব্যবহার করলেন। এখন কিন্তু আপনার পুকুরটা সম্পূর্ণরূপে মাছ ছাড়ার জন্য প্রস্তুত হয়ে গেল। তো যারা রেণু চাষ করতে চাচ্ছেন তাদের অনেক সময় প্রবলেম হয় যে পুকুরে যদি তেলাপিয়া থাকে, এই তেলাপিয়ার কিছু ডিম কাদার ভিতরে ঢুকে থাকে, এটা পানি পেলে পরে এই ডিমটা ফুটে বাচ্চা বেরিয়ে আসে। এজন্য আমাদের অনেক সময় বিভিন্ন বিষাক্ত মেডিসিন এখানে প্রয়োগ করতে হয়। তো যারা রেণু করবেন এই আমাশা নিধনের জন্য তারা জৈব সার প্রয়োগের পরে 2-3 দিন রেখে দিয়ে পানিটা নিয়ে আসবেন। পানিটা এনে সাথে সাথে সেখানে এই যে পাথুরে চুনটা এটা ভিজানোর 2 থেকে 2.5 ঘন্টা পরে এর সাথে প্রতি শতকে 100 গ্রাম করে ইউরিয়া সার এটাকে মিশ্রণ করে গরম গরম অবস্থায় সমস্ত পুকুরে ছিটিয়ে দিবেন। তাহলে এই যে তেলাপিয়ার যে বাচ্চা বা বিভিন্ন ধরনের পোকামাকড় যেটা পানিতে রয়েছে এবং আমাশা যেটা রয়েছে এটা কিন্তু নিধন হয়ে যাবে। তো প্রস্তুত করার পরে যারা রেণু চাষ করবেন আমি তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই রেণুটা সাদা পানিতে দিবেন। প্রাকৃতিক খাদ্য তৈরি করে রেণু ছাড়বেন না, কারণ প্রাকৃতিক খাদ্য তৈরি করেন, এরপরে সাইফারমেথ্রিন নামক বা বিভিন্ন ধরনের বিষ প্রয়োগ করে সেটাকে মেরে ফেলেন। এতে শুধু খারাপ ব্যাকটেরিয়াগুলোই না, এতে ভালো ব্যাকটেরিয়াগুলো জুপ্ল্যান্টন ও কাইরোনোমিক যথেষ্ট করে ভালো ব্যাকটেরিয়া এখানে মারা যায় এবং আমাদের পুকুরের যে প্রাকৃতিক যে ইকোসিস্টেমটা, ন্যাচারাল ইকোসিস্টেম, এটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায়। আর সাদা পানিতে রেণু করলে পরে রেণুর উৎপাদনটা অনেক অনেক গুণে ভালো পাওয়া যায়। আপনারা সাদা পানিতে রেণু করবেন। আপনার পুকুরের অবশ্যই 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 অবশ্যই, কথাটা আমি 3 বার বললাম, আপনারা পুকুরে কচুরি পানা স্থাপন করবেন। সেটা যারা রেণু ছাড়বেন তারা পুকুরের মাঝখানে একটা বাঁশের ফ্রেম দিয়ে বা নেট দিয়ে আটকে সেখানে কচুরি পানাটা রাখবেন, যাতে সমস্ত পুকুরে ছড়াই যেতে না পারে, কারণ রেণুটা জীবনের প্রথম অবস্থায় পুকুরের সাইডে থাকে, এই জন্য মাঝখানে রাখবেন, সাইডটা বন্ধ করা যাবে না। আর যারা আপনার কালচার পুকুর অর্থাৎ মজুদ পুকুর, তারা ফ্রেমেও করতে পারেন, সাইড দিয়েও করতে পারেন। আপনারা কচুরি পানাটা স্থাপন করবেন এবং যারা রেণু ছাড়বেন তারা পানি দেওয়ার 3 থেকে 4 দিন পরে 1.5 থেকে 2 লিটার কেরোসিন অথবা ডিজেল বিকেল বেলা এটা পানিতে আপনি ভাসিয়ে দিবেন এবং পুকুরের চারি সাইড দিয়ে একদম পার সহ এটাকে স্প্রে করে দিতে পারেন, ছিটিয়ে দিতে পারেন। তো কেরোসিনটা দেওয়ার 3 দিন পরে আবার 500 গ্রাম থেকে 800 গ্রাম পর্যন্ত কেরোসিন বা ডিজেল দ্বিতীয় ডোজটা আপনাকে করতে হবে।
এরপরে আপনি রেণুটা ছেড়ে দিলেন সাদা পানিতে। এতে বিকেলবেলা দিলে পরে আমাদের পুকুরে আমরা ভালোভাবে প্রস্তুত করার পরও অনেক পোকা বাহির থেকে চলে আসে, অনেক পোকা সেখানে জন্ম হয়। এই পোকা মাকড় বা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া যেটা আছে তারা কিন্তু দিনের আলোটা সহ্য করতে পারেন। এটা দিনের বেলা যখন সূর্য ওঠে তখন এরা পুকুরের তলানিতে চলে যায়, কিন্তু বুধুনি বেলায় এরা পুকুরের উপরই স্থলে চলে আসে অক্সিজেন নেওয়ার জন্য। তো ওই সময়টা দিলে এই পোকামাকড় গুলো মারা যাবে এবং কেরোসিন বা ডিজেলের এর কার্যকারিতা মাত্র কয়েক ঘন্টাই থাকে। এখন যারা কালচার পুকুর করতে চান, মজুদ পুকুরে আপনার এই জৈব পদার্থ চুন লবণ এটা দেওয়ার পরে আপনারা এখানে প্রাকৃতিক খাদ্যটা তৈরি করবেন, অবশ্যই তৈরি করবেন। কারণ আমরা যদি একটু বড় সাইজের মাছ নিয়ে আসি, সেটা আনার পরে যাতে সাথে সাথে তারা কিছুটা খাদ্য, প্রাকৃতিক খাদ্য, তাদের প্রিয় খাদ্য পেতে পারে, এজন্য আপনারা প্রাকৃতিক খাদ্যটা তৈরি করবেন। প্রাকৃতিক খাদ্য তৈরি করার পরে যেদিনকে আপনারা মাছ ছাড়বেন এর আগে ওই একই ডোজ বিকেল বেলা 1 থেকে 1.5 লিটার কেরোসিন বা ডিজেল পানিতে এবং পানির উপরে পার সহ ছিটিয়ে দিবেন। 3 দিন পরে আবার 500 গ্রাম থেকে 800 গ্রাম পর্যন্ত কেরোসিন বা ডিজেল দিলেন, দিয়ে পরের দিন আপনারা এখানে মাছটা ছেড়ে দিলেন। তো এটা ছিল নিরাপদ মাছ চাষের পুকুর প্রস্তুতির আজকে দ্বিতীয় পর্ব। আপনাদের সাথে আবার দেখা হবে নিরাপদ মাছ চাষের তৃতীয় পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সেফটি ফার্স্ট। আল্লাহ হাফিজ।